দাঁড়ালি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোরে স্যারে বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরে দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদবর সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল হ নয়ন, অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাইবো না তো, কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, আস্তে আস্তে। আয় মায়, আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। হুজুর ফরমান আলী, শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মাজান আর পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মাজানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মাজান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি। ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে শায়েস্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিনে বুঝি আমাকে দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব। বছর ঘুরলে তাই আমি বিয়া করাবো। বিয়া? আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমাবো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ি ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওয়ানোর মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওয়ান খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওয়ান খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না।
ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই, তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস, সেই সম্পর্কের জেদ ধরা আমগো বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস, তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন? তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো! এই টোটা, রাস্তা ছাড়ো! কেন ছাড়ো? আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনি তো, যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে? আরে তাগোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই? তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে ভুলু, ওর সঙ্গে মাতবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা, মাতবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাতো সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতো সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ। তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। গায়ের রং একেবারে দুধে আলতা। তাই নাকি? আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ। ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি খুলে দাও বাবা। কি আর বলবো, কি? মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কতজনে দেখলো, কিন্তু বিয়ে আর হইল না। রাখ, ইয়ে বিয়ে হলো না কেন? কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে হ্যাঁ সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহ, মানে? না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার অবশ্য বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা পুকুরে, আর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ। আরে এটা তো কিছুই না, তার আগে জনের তো শরীরের কোনো হদিসই পাওয়া যায় না। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই, ডাইনি বোকা। বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? তয় আমাকে সাঞ্জ পুকুরের মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জু ফকিরের দরগা কোন দিকে? ওই
জঙ্গলের ভিতরে আমি যাই। আপনি যাইতে পারবেন না। না না পারবো, ওইদিকে তো দরকার, ওইদিকে। আরে আপনি তো একা চিনবেন না, আমার সাথে নিয়ে যাইতে হইব। তাহলে চলো। আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। এই কোনো চিন্তা করেন না। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি। কোথায় গেলেন বাবারা? দোয়া দিয়ে দেন। লাঠিয়াল ফকির তো জীবনেও দেখিনি, কই নিয়ে যা বাবা? জায়গা মতো নিয়ে আইছি। এই চপ, নড়াচড়া করবি না, নইলে কিন্তু জানে মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকা রাখ। আরে ব্যাক করে দুটারে রশি দিয়ে কষিয়ে বাইন্ধা গাছের মাথায় ঝুলাই রাখ। কয়দিন ঝুলে রাখবো? বাবা যতক্ষণ পর্যন্ত এই সব বলদের মাথা থেকে বিয়ার ভূত না যায় ততক্ষণ। তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে তোর কাম কর, আমি দেখতাছি। এবার গাছে দোলা বাবা, আমি যাই। হ্যাঁ আমি তো বিয়ে করবো। চল, চল, চল। আরে, আমার বিয়ে করবো। আমার যাইয়ে দেখ,